বাংলাদেশের রাজনীতিতে একটি প্রশ্ন বহুদিন ধরে ঘুরপাক খাচ্ছে। রাজনীতি কি শুধু জনসেবা নাকি অটল সম্পদ গড়ার একটি শক্তিশালী মাধ্যম? নির্বাচন এলেই আমরা দেখি নতুন নতুন প্রতিশ্রুতি, উন্নয়নের কথা, পরিবর্তনের কথা, মানুষের পাশে থাকার অঙ্গীকার। কিন্তু ভোট দেওয়ার আগে খুব কম মানুষই জানতে চায় যাদের হাতে আমরা রাষ্ট্রের ক্ষমতা তুলে দিতে যাচ্ছি তারা নিজেরা কতটা সম্পদশালী, আর সেই সম্পদের উৎসই বা কি। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে এখন আলোচনা একটাই, কে হবেন আগামী দিনের এমপি, কারা থাকবেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব শুধু ভোট দেওয়া নয়, ভোট দেওয়ার আগে প্রশ্ন তোলা, জানা এবং বোঝা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আসন্ন নির্বাচনে শীর্ষ 10 জন আলোচিত এমপি প্রার্থী কে কত টাকার মালিক, একটি আনুমানিক ও বিশ্লেষণ ভিত্তিক হিসাব। এই ভিডিওটি কারো বিরুদ্ধে অভিযোগ তোলার জন্য নয়, কারো সম্মানহানি করার জন্য নয়। এখানে ব্যবহৃত তথ্য এসেছে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, নির্বাচনী হলফনামায় উল্লেখিত সম্পদ। ভিডিওটি দেখার একটাই উদ্দেশ্য, ভোট দেওয়ার আগে জানুন, বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। কারণ একটি ভোট মানে শুধু একটি সিল নয়, এটি আগামী 5 বছরের ভবিষ্যৎ নির্ধারণ। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। হাসনাত আবদুল্লাহ, তিনি তুলনামূলকভাবে নতুন প্রজন্মের রাজনৈতিক নেতা। ছাত্র রাজনীতি ও বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেছেন। নির্বাচনী হলফনামায় উল্লেখিত তার মোট সম্পদের পরিমাণ 50 লক্ষ টাকা স্থাবর ও স্থাবর মিলিয়ে, তার বার্ষিক আয় 12 লক্ষ টাকার উপরে। তার আয়ের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে ব্যবসা। তিনি নিজেকে বরাবরই মধ্যবিত্ত পরিবারের প্রতিনিধি হিসেবে তুলে ধরছেন এবং বিলাসী জীবনযাপনের কোনো দৃশ্যমান প্রমাণ নেই। নাহিদ ইসলাম, তরুণ রাজনীতিতে সাম্প্রতিক সময়ে যার নাম বারবার আলোচনায় এসেছে। 24-এর আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন। নির্বাচনী হলফনামা অনুযায়ী নাহিদ ইসলামের মোট সম্পদের পরিমাণ 32 লক্ষ টাকা, তার বাৎসরিক আয় 13 লাখ টাকা এবং তার পেশা হচ্ছে পরামর্শক। তিনি সাধারণ জীবনযাপনে স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে পরিচিত। সৈয়দ ফয়জুল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় নেতা। নির্বাচনী হলফনামায় উল্লেখিত তার স্থাবর সম্পদের পরিমাণ 31 লাখ টাকা, তার পেশা শিক্ষকতা এবং দাওয়াতি। তার জীবনযাপন তুলনামূলকভাবে সংযত বলেই সমর্থকরা দাবি করে থাকেন। নুরুল হক নূর, ডাকসু ভিপি হিসেবে যিনি দেশব্যাপী পরিচিতি পান, তিনি বরাবরই দাবি করে আসছেন রাজনীতিকে তিনি অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে নেননি। তবে নির্বাচনী হলফনামায় দেখা যায় তার মোট সম্পদের পরিমাণ 90 লক্ষ টাকা। নূরের বাৎসরিক আয় 20 লাখ টাকা এবং পেশায় তিনি একজন ব্যবসায়ী। এছাড়া নূর নিজেই বলেন টক শো, টিউশনি থেকে তিনি অনেক টাকা আয় করে থাকেন। মাওলানা মামুনুল হক, একাধারে ধর্মীয় নেতা, আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। নির্বাচনী হলফনামায় উল্লেখিত তার মোট সম্পদের পরিমাণ 1,67 লাখ টাকা, তার বাৎসরিক আয় 8,76,000 টাকা। পেশায় তিনি একজন শিক্ষক। ব্যক্তিগত বিলাসিতা নিয়ে তার বিরুদ্ধে তেমন দৃশ্যমান অভিযোগ নেই। সার্জিস আলম, নতুন প্রজন্মের রাজনীতিতে সক্রিয় মুখ। নির্বাচনী হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী তিনি 33,73,000 টাকার মালিক, তার বাৎসরিক আয় 9 লক্ষ টাকা এবং পেশায় তিনি একজন ব্যবসায়ী। তবে তার নিজের মুখ থেকেই শোনা তিনি জমিদারের নাতি। সালাউদ্দিন আহমেদ, বিএনপির প্রভাবশালী আলোচিত নেতা। নির্বাচনী হলফনামায় উল্লেখিত তার সম্পদের মোট পরিমাণ 18,24 লক্ষ টাকা, তার বাৎসরিক আয় 6,22 লাখ টাকা। সালাউদ্দিন আহমেদের পেশা আইন ও ব্যবসা। তার নাম বহুবার সম্পদ সংক্রান্ত আলোচনায় এসেছে। ডক্টর শফিকুর রহমান, জামায়াতে ইসলামীর আমির। চিকিৎসক হিসেবে তার পেশাগত পরিচিতি রয়েছে। নির্বাচনী হলফনামায় উল্লেখ করা হয় প্রায় 1.5 কোটি টাকা স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে তার। শফিকুর রহমানের বাৎসরিক আয় 3,60,000 টাকা। তিনি পেশায় একজন চিকিৎসক। একজন শীর্ষস্থানীয় নেতা হিসেবে তার এত কম বাৎসরিক আয় নিয়ে রয়েছে আলোচনা ও সমালোচনা। তিনি তুলনামূলকভাবে স্বচ্ছ ও নিয়ন্ত্রিত জীবনযাপন করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব এবং দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনৈতিক। নির্বাচনী হলফনামায় উল্লেখ করা হয়েছে তার মোট সম্পদের পরিমাণ 4 কোটি টাকা, তার বাৎসরিক আয় 11 লক্ষ টাকা। তিনি পেশায় পরামর্শক এবং রাজনীতিবিদ। এখনও তিনি তুলনামূলক সাধারণ জীবনযাপন করেন বলে অনেকেই মনে করেন। তারেক রহমান, সবচেয়ে আলোচিত নাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। নির্বাচনী হলফনামায় তার মোট সম্পদের পরিমাণ প্রায় 1,97 লক্ষ টাকা, তার বাৎসরিক আয় 6,76,000 টাকা। তারেক রহমানের পেশা রাজনীতি। তবে এই বিষয়টি অত্যন্ত বিতর্কিত। সমর্থকদের দাবি তারেক রহমানের সম্পদ নিয়ে প্রশ্ন ও বিতর্ক রয়ে গেছে। সর্বশেষ বলা যায় রাজনীতিবিদদের সম্পদ থাকা অপরাধ নয়, কিন্তু প্রশ্ন ওঠে সেই সম্পদ কতটা স্বচ্ছ আর জনগণের কল্যাণে তা কতটা ব্যবহৃত হচ্ছে। আপনার মতে কার সম্পদ সবচেয়ে স্বচ্ছ আর কার বিষয়ে সবচেয়ে বেশি প্রশ্ন থাকা উচিত? মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।